সবুজে ঘেরা গ্রাম, মায়ের হাতের রান্না আর শৈশবের সেই চেনা মেঠো পথ। কয়দিন আগেই তো সব পিছনে ফেলে আমরা ছুটে গিয়েছিলাম নারীর টানে। ঈদ মানেই তো একরাশ আনন্দ আর প্রিয়জনদের সাথে কাটানো কিছু সোনালি অতীত। কিন্তু সময়ের চাকা ঘুরে তার আপন নিয়মে। ছুটির ঘন্টা পেরিয়ে এখন বেজে উঠেছে ফেরার সুর। আসসালামু আলাইকুম, আমি হক মিয়া। আমার ইউটিউব চ্যানেলের নাম হক মিয়া। আজ আমরা কথা বলবো সেই ফিরে আসা নিয়ে, যা যতটা আনন্দের তার চেয়েও হয়তো একটু বেশি বিষণ্ণতা। ফেলে আসা দিনগুলোতে ছিল না কোনো অ্যালবামের তারা, ছিল না কোনো ডেডলাইনের দুশ্চিন্তা। কিন্তু আজ দেখুন, সেই মানুষগুলোই আবার কাঁধে ব্যাগ ঝুলিয়ে যান্ত্রিক শহরের দিকে। কারো হাতে বাড়ির গাছের আম, কারো ভেগে মায়ের পরম মমতায় বেঁধে দেওয়া পিঠা কিংবা আচার। এই যে লম্বা জ্যাম, কাঠ পাটানো রোদ, কিংবা ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এত কষ্টের মাঝেও কিন্তু একটা তৃপ্তি আছে। এই ক্লান্তিটুকু আসলে প্রিয়জনদের সাথে কাটানো সেই হাসি খুশি মুহূর্তগুলোর চরম দাম, যা আমরা হাসি মুখেই শোধ করি। গ্রামের বাড়ি থেকে বিদায় নেওয়ার দৃশ্যটা সবসময় একই রকম। মা হয়তো বারবার বলছে, শহরে গিয়ে ঠিকমতো খেয়ে নিস। বাবা হয়তো স্টেশনে এসে ট্রেনের শেষ বগিটা চলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। আমরা কর্মস্থলে ফিরি, তখন শুধু শরীরটাই ফেরে, মনটা কিন্তু পড়ে থাকে সেই টিনের চালের বৃষ্টিতে কিংবা বন্ধুদের সাথে আড্ডার সেই বটতলায়। তবুও ফিরতে হয়, জীবন মানেই তো এগিয়ে চলা। কর্মস্থল আমাদেরকে পরিচয় দেয়, আর পরিবার দেয় বেঁচে থাকার রসদ। তাই বিষণ্ণতা কাটিয়ে এবার নতুন উদ্যমে শুরু করার পালা। গ্রাম থেকে যে অপুরন্ত প্রাণ শক্তি আর ভালোবাসা নিয়ে আমরা ফিরেছি, তাই হোক আমাদের আগামীর কর্ম ব্যস্ততার শক্তি। শহরটা হয়তো ইট পাথরের, কিন্তু আমাদের স্বপ্নগুলো তো সজীব। যারা ইতিমধ্যে কর্মস্থলে ফিরেছেন এবং যারা ফেরার পথে আছেন, সবার জন্যই রইল শুভকামনা। সাবধানে ফিরুন, সুন্দরভাবে কাজ শুরু করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।